জাকাত আমরা যখন দিব তখন যে ঋণের হিসাবটা করা হবে বা ঋণ থেকে বাদ দেওয়া হবে, এই ঋণ মূলত দুই প্রকার। এই জিনিসটা বোঝা খুবই জরুরি যে একটা ঋণ হলো প্রয়োজনীয় ঋণ অথবা বাধ্য হয়ে নেওয়া ঋণ, দ্বিতীয়টি হলো অপ্রয়োজনীয় ঋণ অথবা ডেভেলপ করার জন্য ঋণ অথবা শৌখিনতার জন্য যে ঋণ নেওয়া হয়ে থাকে, এবং দোনোটার হুকুমই সম্পূর্ণ ভিন্ন। যেমন প্রথম হলো প্রয়োজনীয় ঋণ অথবা বাধ্য হয়ে নেয়া ঋণ। প্রয়োজনীয় ঋণ যেমন একটা মানুষের থাকার মতো কোনো জায়গা হচ্ছে না, ভাড়া থাকতে থাকতে তার টাকা কুলাচ্ছে না, এই জন্য তিনি বাধ্য হয়ে একটু ঋণ নিলেন। অথবা বাধ্য হয়ে যে ঋণ, যেমন কারো সন্তান মারাত্মক পর্যায়ে অসুস্থ হয়ে গিয়েছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল এবং তাকে এখনই চিকিৎসা করাতে হবে, তাহলে যে ঋণটা নেওয়া হয় এটা হলো বাধ্য হয়ে নেয়া ঋণ। এই দুই ঋণ বা প্রয়োজনীয় এবং বাধ্য হয়ে যে সকল ঋণ নেওয়া হবে, এই সকল ঋণ কেবল জাকাতযোগ্য সম্পদ থেকে বাদ পড়বে। অর্থাৎ কারো যদি জাকাত আসে 3 লাখ টাকা অথবা জাকাত আসে 20,000 টাকা, তাহলে তার ঋণ দেখা যায় 2 লাখ টাকা, তাহলে এই ব্যক্তির জন্য এই ঋণ থেকে 20,000 টাকা বাদ পড়ে যাবে এই 2 লাখ টাকা থেকে, অথবা তার উপর ঋণ দেওয়া অথবা তার উপর জাকাত দেওয়া আবশ্যক হবে না। এখন দ্বিতীয় প্রকার ঋণী ব্যক্তি হলো যে অপ্রয়োজনীয় ঋণ নিয়েছে অথবা ডেভেলপ করার জন্য অথবা শৌখিনতার জন্য। অপ্রয়োজনীয় যেমন তার একটা বাড়ি রয়েছে, তারপরে সে আরেকটু শৌখিনতার জন্য আরেকটা বাড়ি বানালো, অথবা মাঝে মধ্যে গ্রামে ঘুরতে যায়, সেখানে একটা অপ্রয়োজনীয় তার কোনো ধরনের প্রয়োজন পড়ে না এবং সে জীবনও যায়ও না, একটা ডুপ্লেক্স ওখানে বানালো। অথবা শৌখিনতা, যেমন তার যে নর্মাল ফোন রয়েছে তা দিয়েই তার চলে, সে কোনো আহামরি বিজনেসম্যানও না বা এরকম কোনো কেউও না যে তার খুব দামি ফোনের প্রয়োজন পড়ে। তো একটা নর্মাল বাটন ফোন অথবা নর্মাল টাচ ফোন দিয়ে হয়ে যায়, কিন্তু সে আইফোন কিনলো, ধার দেনা করে সে আইফোন কিনলো, তাহলে এটা হলো তার শৌখিনতার জন্য। অথবা তার ডেভেলপের জন্য, যেমন তার থাকার মতো ঘর আছে কিন্তু সে ভাড়া দেওয়ার জন্য বা ফ্যাক্টরি বানানোর জন্য সে 1 কোটি টাকা ঋণ নিল, তাহলে এটা হলো ডেভেলপ জনিত ঋণ। এই ঋণ সে 1 কোটি টাকার ঋণের মধ্যে 30 লাখ টাকা তার মাত্র ছিল বা 40 লাখ টাকা তার মাত্র ছিল, বাকি যেই 60 লাখ টাকা সে ঋণ নিল, এই ঋণটা তার জাকাতযোগ্য সম্পদ থেকে বাদ পড়বে না, কারণ এটা তার অতি প্রয়োজনীয় বা বাধ্য হয়ে নেয়া ঋণ নয়, বরং এটা হলো তার ডেভেলপ করার জন্য ঋণ। সুতরাং তার এই সকল উন্নয়নমূলক কাজ অথবা অপ্রয়োজনীয় অথবা শৌখিনতা পূরণ করার জন্য যে ঋণটা নেওয়া হয়েছে, এই ঋণটা তার জাকাতযোগ্য সম্পদ থেকে বাদ পড়বে না, অর্থাৎ তার জাকাত যেই পরিমাণ টাকায় আসবে সেই টাকায় জাকাত দিয়ে দিতে হবে।